অবশেষে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের জীবনে দীর্ঘদিন পর আসতে চলেছে এক বিশাল শুভ পরিবর্তন। এরপর মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা একটা সোনালী সুযোগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। কারণ আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 2024 সালের 28শে সেপ্টেম্বর বাংলার 11ই আশ্বিন একাদশী তিথি শনিবার দিন থেকে 16ই অক্টোবর বাংলার 29শে আশ্বিন বুধবার কোজাগরী লক্ষ্মী পূজার দিন পর্যন্ত রাশিচক্রে, বিশেষ করে বলতে গেলে মীন রাশি রাশিচক্রে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন, যার কারণে বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এবার গোল্ডেন টাইম শুরু হচ্ছে। তাই মীন রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথমে একটা কথাই বলতে চাই যে বিগত প্রায় 2020 সাল থেকে 2023 এবং 24 সাল পর্যন্ত আপনারা যে একটা দুঃখজনক, একটা কষ্টজনক সময় কাটিয়ে এলেন, এখন থেকে তাই নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামীর দিনগুলিতে আর পিছন ফিরে তাকাতে না হয়। আগামীর দিনগুলিতে আপনাকে এই কষ্টজনক মুহূর্তগুলি, এই কষ্টের সময়গুলি আর যেন না ফিরে আসে। তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন, কেননা আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব যা কিন্তু আপনাদের দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলি কাটিয়ে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মীন রাশির ক্ষেত্রে ঘটে চলা কিছু বিশেষ ও কিছু অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলি আপনাদের ক্ষেত্রে এরপর ভীষণ পরিবর্তনশীল ফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কাল থেকেই, অর্থাৎ আগামী 28শে সেপ্টেম্বর থেকেই আপনার রাশির সাপেক্ষে আপনাদের ভাগ্য ঘরে ভাগ্যপতি বৃহস্পতির অবস্থান দেখতে পাওয়া যাবে। আপনাদের কর্মের ঘরে, আপনাদের ব্যবসার ঘরে মঙ্গলের অবস্থান দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনাদের বিবাহের ঘরে, আপনাদের দাম্পত্য ঘরে শুক্র এবং মঙ্গলের একটি যুগ্ম দৃষ্টি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে আপনাদের স্বাস্থ্যের ঘরে, পড়াশোনার জায়গায় এবং চাকরি প্রাপ্তির ঘরে বুধ এবং সূর্যের বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হতে চলেছে আজ থেকে কোজাগরী লক্ষ্মী পূজার দিন পর্যন্ত, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত খুশির খবর বয়ে নিয়ে আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে। দীর্ঘ সময় ধরে যে সুযোগের অপেক্ষা করেছিলেন, সেই সুযোগ সুবিধাগুলি এবার থেকে আপনাদের ক্ষেত্রে শুভভাবে আসবে। দীর্ঘ সময় ধরে আপনি হয়তো কোনো কাজের ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কর্মের জায়গায় অগ্রগতি করতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, এবার কিন্তু সেই সুযোগগুলি আসবে। দীর্ঘ সময় ধরে যে কাজে অগ্রগতি পারছিলেন না করতে, বা সেই কাজের কোয়ালিটি অনুযায়ী, আপনার যেরকম কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী, কর্মের প্রতি একাগ্রতা অনুযায়ী আপনি সম্মান অর্জন করতে পারছিলেন না, এরপর কিন্তু আপনি পারবেন। আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি কিন্তু সঠিক জায়গায় কর্মটা এবার প্রাপ্তি করতে পারবেন, সুসম্মান অর্জন করতে পারবেন। আরও বিভিন্ন ক্ষেত্রে সংসারে, সমাজে, নানা জায়গায় এবার কিন্তু আপনি সম্মান অর্জন করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে আপনার অর্থপ্রাপ্তির যোগাযোগ রয়েছে। আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, প্রেম সম্পর্ক, কর্মজীবন, শরীর স্বাস্থ্য, বিভিন্ন দিক থেকে আপনার কি শুভ পরিবর্তন, কিছু অনুকূল পরিবর্তনের যোগাযোগ থাকতে চলেছে আগামী সময়কালের মধ্যে। এই সময়কালের মধ্যেই আপনার স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্মজীবন, ব্যবসা, অর্থনৈতিক, প্রেম এবং দাম্পত্য জীবন কি কি থাকতে চলেছে, কেমনভাবে থাকতে চলেছে, পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা কি কি থাকতে চলেছে, এই সময়কালের মধ্যে আপনাদের শুভ বার, শুভ রং কি কি থাকতে চলেছে, সমস্ত কিছু নিয়ে আমরা মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আজ থেকে আগামী কোজাগরী লক্ষ্মী পূজার দিন পর্যন্ত ডিটেলসে আলোচনা করতে চলেছি। চলে আসি মূল আলোচনায়। এবং এরই পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে চলে আসা যে নানা রকম সমস্যা, তার কোন কোন জায়গায় কি কি প্রতিকার রয়েছে, সেই সমস্ত কিছুও জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। তাই 2024 সালের 28শে সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম ঘটনাটি হলো 28শে সেপ্টেম্বর থেকেই আপনার রাশির সাপেক্ষে বৃহস্পতি, শুক্র ও মঙ্গল শুভ ফল দিচ্ছে, যার কারণে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকেই ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন, যার জন্য এবার থেকে মীন রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে থাকছে শুভ পরিবর্তন, হতে চলেছে শুভ পরিবর্তন। কর্মের জায়গায় কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়াল চেঞ্জ,
কিছু কিছু জায়গায় অনুকূল পরিবর্তন থাকতে চলেছে, যার কারণে যারা কোনো পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজ বাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে কাজের জায়গাটার কিছু পরিবর্তনশীল শুভ ফল থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন, বেতন বৃদ্ধির সুযোগ সুবিধাগুলি আপনি এবার দেখতে পাবেন। এতদিন যাবৎকাল কর্মের জায়গায় ভীষণভাবে আপনার প্রেশারের মধ্যে ছিলেন, ভীষণভাবে টেনশনের মধ্যে ছিলেন, কোনো রকমভাবেই যেন কর্মের জায়গাটার আপনারা পরিবর্তন করতে পারছিলেন না। এরপর কিন্তু সেই জায়গাটার একটা পরিবর্তন আসছে, সেই জায়গার সুযোগ সুবিধাগুলি আপনারা লাভ করতে পারবেন। তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। যে কোনো কিছুর ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়ো করলে চলবে না, অতিরিক্ত পরিমাণে ব্যস্ত হলে চলবে না। এই সময় মাথাটাকে ঠান্ডা রাখতে হবে এবং যে কোনো কাজে মনটাকে সঠিকভাবে বসাতে হবে। কেন দীর্ঘ সময় ধরে যেই পরিবর্তনের অপেক্ষায় মীন রাশির জাতক জাতিকারা ছিল, সেই পরিবর্তনটা কিন্তু এরপর আপনাদের কর্মের জায়গায় আসতে চলেছে। এই পরিবর্তনশীল ফলের অপেক্ষাতীত এতদিন মীন রাশির জাতক জাতিকারা ছিল, সেই শুভ ফলটা কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে এরপর থাকতে চলেছে। এরপর আসতে পরবর্তী এই সময়কালের মধ্যেই আপনার রাশির সাপেক্ষে রাহুর দৃষ্টি বা রাহুর নক্ষত্র পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গাটায় কিছু কেমন প্রবলেম, কিছু কেমন ডিস্টার্ব মাঝে মধ্যে দেখতে পাওয়া যেতে পারে। এই সময়কালের মধ্যে রাহুর নক্ষত্র পরিবর্তনের কারণে মীন রাশির জাতক জাতিকাদের কোথাও চোট আঘাত লাগা এই রকম কিছু সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সেটা আপনি হোক বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হোক, এই বিষয়টার প্রতি আপনাদেরকে বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি হেলথের জায়গাটার কিছু প্রবলেম দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো ছোটোখাটো সমস্যাগুলিকে ছোট করে দেখবেন না। হতে পারে আপনার পেটে যন্ত্রণা হচ্ছে, হতে পারে পায়ে, পিঠে, চোখে, বুকে সামান্য কোনো সমস্যা, ছোটোখাটো সমস্যা হচ্ছে। তবে এই ছোটোখাটো বিষয়গুলিকে এই সময়কালের মধ্যে একদম ছোট করে দেখবেন না। যতটা সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওষুধ খেয়ে শরীরের রোগগুলিকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। তাছাড়া ওভারঅলভাবে আপনার স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। তবে কিছু কেমন জায়গায় চোট আঘাত প্রাপ্তির মতো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅলভাবে স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি হবে ভালো। এরপর আসা যাক পরবর্তী এই সময়কালের মধ্যে, অর্থাৎ আগামী 16ই অক্টোবর কোজাগরী লক্ষ্মী পূজার দিন পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র আপনাদের রাশির সাপেক্ষে নক্ষত্র পরিবর্তন করার কারণে সে আপনি মীন রাশির পূর্ব ভাদ্র নক্ষত্রে হন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে হন কিংবা রেবতী নক্ষত্রের অন্তর্গত হন, এই সময়কালের মধ্যে এই গ্রহগুলি কিন্তু আপনার রাশির সাপেক্ষে 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছে। জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র যখনই কোনো রাশির সাপেক্ষে 330 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তখন যে জায়গাটায় সবথেকে বেশি পজিটিভ, যে জায়গাটায় সবথেকে বেশি পরিবর্তন দেখা যায়, সেটা হলো আপনাদের রিলেশনের জায়গা বা সম্পর্কের জায়গাটা কিন্তু এই সময় অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে। এরপর 28শে সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে সম্পর্কের জায়গায় যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই অনুকূল কিছু পরিবর্তন আসছে। প্রেম ভালোবাসার সম্পর্কগুলি এরপর থেকে আশার আলো নিয়ে, সুখের মুহূর্ত নিয়ে পুনরায় আপনাদের মুখে দীর্ঘদিন পর হাসি ফোটাতে চলেছে। কেননা সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন, সম্পর্কের পূর্ণতাগুলি আবার ফিরে পাবেন। সম্পর্কের ক্ষেত্রে যে ভাঙনগুলি সৃষ্টি হয়েছিল, সম্পর্কগুলি ধীরে ধীরে যে খাদের কিনারায় এসে হাজির হয়েছিল, এবার থেকে জোড়া লাগাতে পারবেন। কেননা আপনার রাশি হিসাবে কি যে জায়গায়, অর্থাৎ প্রথম ঘরে, ষষ্ঠ ঘরে মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথ পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন এবং তাদের এই অবস্থান, তা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের পূর্ব ভাদ্র, উত্তর ভাদ্র এবং রেবতী নক্ষত্রের সাপেক্ষে, যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে। বিবাহিত জীবনে এতদিন যে খুঁটিনাটি অশান্তি, খুনসুটি, মান অভিমান, যে কোনো সমস্যা থেকে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল, আপনি বুঝতেই পারছিলেন না যে কখন ছোটোখাটো ঝামেলা থেকে বৃহৎ আকার ধারণ করছিল, যার কারণে পাড়া প্রতিবেশী মানুষজন হাসি ঠাট্টা তামাশা তুচ্ছ তাচ্ছিল্য করে যাচ্ছিল আপনাদিকে, আপনার পরিবারের উপর। সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন, সেই জায়গাটার একটা বেনিফিশিয়ালি চেঞ্জ দেখতে পাওয়া যাবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই জায়গাগুলি এবার থেকে পজিটিভিটি দেখা যাবে। অন্যদিকে বিবাহিত সম্পর্কে আবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে কিছু ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে মীন রাশির ক্ষেত্রে। এরপর আপনার জীবন কিন্তু আবার পুনরায় নতুন করে মধুময় হয়ে উঠবে।
এরপর আসা যাক পরবর্তী। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের প্রভাবে আপনার যে কোনো সরকারি বেসরকারি কাজ বাজের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলি বাড়বে। এই সময় থেকেই কর্মহীনদের নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি দেখতে পাওয়া যাবে, যার মাধ্যমে আপনার ভাগ্যটা এবার ফিরবে, যার মাধ্যমে মীন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন পর কর্মের জায়গার ঘাটতিটা এবার পূরণ হবে। এই সময় আপনার চাকরি বা পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ তৈরি হতে চলেছে। কেন, গ্রহগতির যে অবস্থান তা কিন্তু আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে। এই সময়কালের মধ্যেই আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা আপনার বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হলেও বা আপনার অন্য রাজ্যে বা আপনার রাজ্যের বাইরে অন্য কোনো জায়গাতে হলেও আপনার কিন্তু কাজের যোগাযোগের মাধ্যমটা বাড়বে। ব্যবসাপাতির কারণে, পড়াশোনার কারণে, কর্মের কারণে আপনি কিন্তু বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে পারবেন এরপর মীন রাশির জাতক জাতিকারা। এরই পাশাপাশি রাহুর দৃষ্টি আপনার রাশির সাপেক্ষে থাকার কারণে, পাশাপাশি আপনার রাশির দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান কারণে মীন রাশির জাতক জাতিকাদের যেই বিষয়টার প্রতি সবথেকে বেশি সচেতনতা অবলম্বন করতে হবে, যেই বিষয়টার প্রতি অতিরিক্ত সাবধান হতে হবে, সেটা হলো আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার বাবা কিংবা আপনার সন্তানদের সাথে কোনো ক্ষেত্রে আপনার মতের অমিল বা মতের পার্থক্য দেখা দিতে পারে। কেন, রাহুর দ্বাদশ ঘরের দৃষ্টি মানে বাবা ছেলের সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্য, কিছু সমস্যা, কিছু তর্ক বিতর্ক, এই জাতীয় সমস্যার সৃষ্টি হতে পারে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার সন্তানদের সাথে কিংবা আপনি যদি সন্তান হন, আপনার বাবার সাথে সম্পর্কের জায়গায় কথা কাটাকাটিতে কিছু কেমন ক্ষেত্রে জড়িয়ে পড়তে পারেন। হয়তো আপনি কোনো কাজে কোনো ডিসিশন নিতে চান, সেটা আপনার বাবার পছন্দ হচ্ছে না, কিংবা আপনার বাবা কোনো ডিসিশন নিতে চায়, সেটা আপনার পছন্দ হচ্ছে না, যার কারণে উভয়ের মধ্যেই কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। তাই এই বিষয়টার প্রতি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদেরকে বাড়তি সতর্কতা, বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে। এরপর আসা যাক ফিনান্সিয়াল জায়গাটায়। অন্যদিকে ফিনান্সিয়াল ক্ষেত্রে অনেকগুলি পজিটিভ ফল থাকছে। অর্থ ইনকাম বৃদ্ধি পাবে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে যে ঘাটতিগুলি চলছিল সেই ঘাটতিগুলি এবার পূরণ হবে। কোনো না কোনো কারণে আপনি যেন অর্থকে হাতের মধ্যে সঞ্চয় করে রাখতে পারছিলেন না, অতিরিক্ত পরিমাণ খরচ হয়ে যাচ্ছিল, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, নানা রকমভাবে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু বিলাসিতা ভাবটাকে আপনি কোনো রকমভাবে কমাতে পারছিলেন না। তবে এবার থেকে কিন্তু সেই জায়গায় একটা পরিবর্তন থাকছে, যে কোনো মাধ্যম থেকে আপনি এবার লাভবান হতে পারবেন। টাকা পয়সার অভাব অনটনগুলি আপনার কিন্তু এরপর দূর হবে। এতদিন কাল যাবত টাকা পয়সার অভাবে যে কাজগুলি আপনার করা হয়ে ওঠেনি, সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে, চাকরি সূত্রে হতে পারে, ব্যবসাটাকে নতুন করে বাড়ানোর দিক থেকে হতে পারে, কিংবা আপনি বাড়ি গাড়ি নতুন করে কিনতে চাইছিলেন, সেই জায়গাটার কিছু পরিবর্তনশীল ফল কিন্তু আপনারা পেতে চলেছেন, যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরবে। এতদিন যে অভাব অনটনের মধ্যে ছিলেন, সেই দিকটা অনেকটা অনুকূল পরিবর্তনশীল ফল পেতে চলেছেন। এরপর আসা যাক পরবর্তী দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ঋণ কেমন থাকতে চলেছে। দেখুন, যেই সমস্ত মীন রাশির লোনি মেম্বাররা দীর্ঘদিন ধরে লোন মেটানোর চেষ্টা করছেন, লোনের মেটানোর জন্য আপনি টাকাও জমা করছেন, কিন্তু কোনো না কোনোভাবে কিছু না কিছু দিক থেকে এমন আপনার অর্থের প্রয়োজন হয়ে যাচ্ছে, আপনার সেই জমানো টাকা কিন্তু আপনি খরচ করে ফেলছেন, কোনো না কোনো সমস্যা এসে হাজির হচ্ছে, যার কারণে আপনার সেই জমানো টাকায় আপনার হাত দিতে হচ্ছে, যার কারণে আপনি লোনটা পরিশোধ করতে পারছেন না এবং পাওনাদারদের কাছ থেকে প্রচণ্ড প্রেসারের মধ্যে রয়েছেন, প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন। তাদেরকে বলে রাখি, আপনার রাশির সাপেক্ষে যেহেতু কোজাগরি লক্ষ্মী পূজার দিন পর্যন্ত মঙ্গল, বৃহস্পতি, সূর্য এবং বুধ অত্যন্ত স্ট্রং পজিশনে আসছে, তাই 28শে সেপ্টেম্বরের পর থেকেই এক ধাক্কায় আপনি অনেকটাই কিন্তু আপনার ঋণটাকে পরিশোধ করে ফেলতে পারবেন, যার কারণে আপনি মনে মনে অনেকটা খুশি এবং আনন্দিত বোধ করবেন। এরপর আসা যাক পরবর্তী। এই সময়কালের মধ্যে মীন রাশির জাতক হন বা জাতিকা হন, উভয়ের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার বাবা কিংবা বাবার বয়স্ক অন্য কোনো ব্যক্তিত্বের সাথে, কিংবা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে শ্বশুর মশাইয়ের সাথে কোনো আর্থিক, কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন বা পেতে চলেছেন। কেন, ভবিষ্যৎটা এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে আপনার সম্পত্তির প্রাপ্তি যোগটা কিন্তু ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেটা আপনার বাবা হতে পারে, শ্বশুর মশাই হতে পারে, কিংবা যে কোনো দিক থেকে আপনি অর্থগত বিষয়ে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, কিংবা যে কোনো দিক থেকে উপহার সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু অর্থপ্রাপ্তি বা সম্পত্তি প্রাপ্তির ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে। এরপর আছে প্রেম বিবাহের জায়গাটা। দেখুন, প্রেম বিবাহের জায়গায় দীর্ঘদিন পর কিন্তু একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। প্রেমের জায়গায় তেমন কোনো আর সমস্যা নেই, পুরাতন কোনো সমস্যা থাকলে সেগুলি এই সময়কালের মধ্যে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনার প্রেম সঙ্গী বা জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ পরিবর্তন আসছে এবং সেই জায়গা থেকে প্রেম থেকে বিবাহ কিংবা দেখাশোনা মারফত বিবাহ হওয়ার একটা শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেস, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল ও প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে, যা এবার সমস্ত দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে। এই সময়কালের মধ্যে আপনি লটারি কাটলে লটারি থেকে কিন্তু অর্থ প্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে 24, 44, 37, 52, 68, 006, 0011, 89, 77 এবং 65 এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির শুভ যোগ থাকবে, যার মাধ্যমে আপনার গোল্ডেন টাইমটা শুরু হতে যাচ্ছে। আসতে চলেছে সফলতার মহাযোগ। পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের ক্ষেত্রে শুভ রং থাকতে চলেছে হলুদ এবং আকাশি রং। আপনাদের ক্ষেত্রে শুভ বার থাকতে চলেছে রবিবার, মঙ্গলবার, বুধবার ও শনিবার। এই সব কিছু তো না হয়ে গেল সমস্যা, কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে তাদের মনে একটাই প্রশ্ন যে সমস্যা থেকে মুক্তির উপায় কি, প্রতিকার কি। তাই এরপর আমরা আলোচনা করব মীন রাশির সাপেক্ষে তাদের প্রতিকার নিয়ে। যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গাটায় ভীষণভাবে দুর্বল হয়ে রয়েছেন, স্বাস্থ্যের দিক থেকে কোনো পরিবর্তন করতেই পারছেন না, তারা সর্বপ্রথম যেই কাজটি করবেন, আপনারা নিজেরা কোনো গাছ কিনে চারা গাছ কোনো মানুষকে দান করুন, কিংবা চারা গাছ আপনারা নিজেরা লাগান, যেটার মাধ্যমে আপনার স্বাস্থ্যের জায়গার অনেকটা অনুকূল পরিবর্তন লক্ষ্য করা যাবে। যারা দীর্ঘদিন ধরে সন্তান ধারণ সম্পর্কিত কোনো বিষয়ে সমস্যায় রয়েছেন, তারা কিন্তু 5 রকম ফল কোনো মন্দিরের পুরোহিতকে বা কোনো পূজারীকে দান করে দিন। যে কোনো 5 রকমের ফল দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা চাকরি প্রাপ্তির সংক্রান্ত বা পড়াশোনার জায়গাটায় ভীষণভাবে সমস্যায় রয়েছেন, তারা বই খাতা দান করুন। আপনার নিজের পড়া বই হতে পারে, কিংবা নতুন বই খাতা কিনে গরিব দুস্থ ব্যক্তিদের দান করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। যারা অর্থগত বিষয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় রয়েছেন, আর্থিক অভাবটাকে মেটাতেই পারছেন না, তারা কি করবেন, তারা প্রতিদিন তিলের তেলের প্রদীপ বাড়ির ঈশান কোণে জ্বালিয়ে দিন। প্রতিদিন করুন, সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, তিলের তেলের প্রদীপকে প্রতিদিন বাড়ির ঈশান কোণে জ্বালিয়ে দিন, অত্যন্ত শুভ ফলাফল পাবেন। যারা দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছে না, বিবাহের জায়গাটা, দাম্পত্যের জায়গাটায় সমস্যায় রয়েছেন, তারা আপনারা কি করবেন, তারা রক্ত প্রবাল পাথর আংটি হিসাবে শরীরে ধারণ করুন। যে কোনো জায়গায় আপনারা ধারণ করতে পারেন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে রক্ত প্রবাল পাথর ধারণ করুন। এবং সার্বিকভাবে বলতে গেলে, যদি আপনাদের বাড়ির কোনো বাস্তু সংক্রান্ত কোনো সমস্যার দোষ ত্রুটি থাকে, আপনারা যদি বুঝতে পারেন সেই বাস্তুর দোষটাকে আপনাদেরকে আগে মিটিয়ে ফেলতে হবে। কার কোন ক্ষেত্রে বাস্তু দোষ আছে সেইটাকে আপনাদেরকে আগে কালেক্ট করতে হবে, সেই জায়গাটার পরিবর্তন করতে হবে। অর্থাৎ যেই জায়গাটা বা হয়তো আপনার বাড়ির সদর দরজার ক্ষেত্রে কোনো বাস্তু দোষ আছে, কিংবা আপনার বাড়ির ঈশান কোণে কোনো বাস্তু দোষ আছে, অর্থাৎ আপনার বাড়ির কোন জায়গায় বাস্তু দোষটা হতে চলেছে সেই জায়গাটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং বাস্তুদোষটার পরিবর্তন ঘটাতে হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন।